আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টক ঝাল মিষ্টি একটা মজার ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার প্রয়োজন আমের ফল্লি, যেটা হচ্ছে আম ফালি ফালি করে কেটে ভালো করে রোদ্রে শুকায় নেওয়া হয়। যেহেতু এবার আমরা আমের ফলি দিতে পারিনি, তাই কেনা ফলি দিয়েই এই ভর্তাটা বানাচ্ছি। আর এই কারণেই ফার্স্টে ফলিগুলোকে বেছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, দেন কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখা হয়েছে। তারপর এটাকে চুলায় সিদ্ধ দেওয়া হয়েছে। যখন ভালোভাবে এই ফলিটা সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি থাকতেই চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। এবার কিছুক্ষণ সময় ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিছি। এটা ঠান্ডা হতে হতে আমি কয়েকটা শুকনো মরিচ চুলায় পুড়িয়ে নিয়েছি। যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন পুড়িয়ে নেওয়া শুকনো মরিচগুলো এটার মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। এখন পুড়িয়ে নেওয়া শুকনো মরিচ আর এই ফলি সিদ্ধ ভালো করে হাতে চটকিয়ে মাখায় নেওয়া হচ্ছে। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর চিনি। এখানে চিনির পরিমাণটা চয়েজের উপর ডিপেন্ড করবে, আপনারা যে যেমন মিষ্টি খেতে লাইক করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। বাট আমার মনে হয় এটা টকই বেশি টেস্টি, তাই আমি বেশি চিনি দেব না, সামান্য পরিমাণই দিয়ে নিচ্ছি। এখন এটাকে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার মজাদার আমের ফলির ভর্তা। এই ভর্তাটা দুপুরের রোদ্রের মধ্যে খেতে সেই লাগে। যারা এখনো এই ভর্তাটা খাননি অবশ্যই খাবেন। আপনারা যারা টক পছন্দ করেন আমি বলবো তারা একবার হলো এটা ট্রাই করবেন, কারণ আমার মনে হয় একবার খেলে আপনারা এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই টেস্টি। তবে আপনারা ট্রাই করবেন কেনা আম ফুলির বদলে হাতে মেক করা আম ফুলি দিয়ে এই ভর্তাটা বানানোর জন্য, কারণ বাহিরের আম ফুলির চেয়ে ঘরে মেক করা আম ফুলি ভালো হয়। বাহিরের কেনা আম ফলিগুলো ছোট ছোট আম দিয়ে ফলি বানানো হয়, যার কারণে ওই আম ফুলিটা তেমন টক থাকে না। বাট আমরা যদি বাসা আম ফুলি দিই তাহলে একটু বড় আমের দিলে ওইটা টক বেশি হয়, কেনাটা তেমন টক হয় না। হয়ে গিয়েছে হাতে মাখানো আমের ফুলির ভর্তা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।